বেলডাঙ্গায় অশান্তিটা ক্রিয়েট করালো, ভাবলো এটা করে যদি ওই এরকে হুমায়ুন কবিরকে একটু লাইনে আনা যায়, এই করে যদি দাঙ্গা করে সব মুসলমান ভোটকে এক করা যায়। কারণ খুনিদের শাস্তি চাই বললে অবশিষ্ট যে কটা পশ্চিমীমুখী ভোট আছে সেগুলো আর মমতার বাক্সে ঢুকবে না। নেড়া তো একবার বেলতলায় যায়, এরা যদি লুঙ্গি পরে নেড়া হয়ে বেলতলায় দৌড়দৌড়ি করে এদের মাথাকে বাঁচাবে। তাই হিন্দুদের বুঝতে হবে, মুসলমানকেও বুঝতে হবে, এ কারণ নাই শুধু ভোটের। হ্যাঁ, এই ভাতা নিয়েই থাকবেন, ভাত পাবেন না। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা মহারাষ্ট্রের পুনেতে আমরা দেখলাম বাঙালি পরিযায়ী শ্রমিক তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু না, বলুন খুন হয়েছে, বলুন না খুন হয়েছে, খুন। বাংলা বলছিল বলে যেই শুনেছে ও, হ্যাঁ, ওর মাকে মা বলে ডাকছিল, বাবাকে বাবা বলে ডাকছিল, সঙ্গে সঙ্গে পুনের লোকেরা এসে ওকে খুন করে দিয়েছে। বলুন না, এইভাবেই বলুন না, তৃণমূল তো এইভাবেই বলছে, আপনারা বাকি রাখবেন কেন বলুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বাড়িতে ওনার। আর দ্বিতীয়বার যাবে? আর দ্বিতীয়বার যাবে? আচ্ছা, যেতে হবে না, এবার বলুক যে সুখেন মাহাতোর খুনিদের আমরা গ্রেপ্তার করতে চাই, সুখেন মাহাতোর খুনিদের ফাঁসি চাই। আর বলবে? আর বলবে না। আমি বলছি এরা কত মারাত্মক খেলা খেলছে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি মুসলিম সংখ্যালঘু ভাইদের কাছেও বলবো যে তারাও বোঝার চেষ্টা করুন। শামশেরগঞ্জ দিয়ে শুরু করছে। হ্যাঁ, শামশেরগঞ্জে দুজন আমাদের মারা গেলেন হিন্দু, একজনের নাম হরগোবিন্দ দাস, একজনের নাম চন্দন দাস। যাবজ্জীবন হলো কজনের? 10 জনের যাবজ্জীবন হলো। এখন আছে তৃণমূল ওদের পাশে? আর নেই। এখন আর তৃণমূল ওদের পাশে নেই, কিন্তু আমি নিশ্চিত, কারণ তৃণমূলের চরিত্রটা আমার জানা। আজকে আর ওদের পাশে থাকবে না তৃণমূল। বেলডাঙ্গায় অশান্তি ক্রিয়েট করালো, বেলডাঙ্গায় অশান্তিটা ক্রিয়েট করালো, ভাবলো এটা করে যদি ওই এরকে হুমায়ুন কবিরকে একটু লাইনে আনা যায়, এই করে যদি দাঙ্গা করে সব মুসলমান ভোটকে এক করা যায়। একই লাইন যে ঝাড়খণ্ডে হিন্দুদের মুসলমান সংখ্যালঘু ভাইয়ের ওপর আক্রমণ হচ্ছে, এর ফলাফল কি হলো? 3 দিন ধরে ওখানে আগুন জ্বললো, হিন্দুদের ধন সম্পত্তি লুট হলো, পুলিশের গাড়ি ভাঙলো, আগুন লাগালো, ট্রেন অবরোধ হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ অসুবিধায় পড়লো। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের, তিনি ঝাড়খণ্ডের, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ভাইপো ফোন করলে হেলিকপ্টার পাঠিয়ে দেয়। আপনারা যেমন মোবাইলে ট্যাক্সি বুক করেন, ভাইপোর কাছ থেকে হেলিকপ্টার বুক করে। ভাইপো বললো তদন্ত করো, এখান থেকেও তদন্তকারী দল গেল, তারপর সেই তদন্ত অশ্বডিম্ব প্রসব করলো যে ও আত্মহত্যা করেই মারা গেছে। এখানে এসে ওই আপনার বেলডাঙ্গার পুলিশ তারা আবার ভিডিও দেখাতে লাগলো, এই দেখুন ভিডিও, এতে বলা হচ্ছে যে ও আত্মহত্যা করেই মারা গেছে। নেড়া তো একবার বেলতলায় যায়, এরা যদি লুঙ্গি পরে নেড়া হয়ে বেলতলায় দৌড়দৌড়ি করে এদের মাথাকে বাঁচাবে। আজকে কিন্তু ওই বেলডাঙ্গায় 35টা ছেলে ভেতরে আছে, এবং এই 35টা ছেলে এনআইএ হাতে বিচার দায়িত্ব চলে গিয়েছে, মামলাটা এনআইএ হাতে চলে গেছে। যাদের মামলা এনআইএ হাতে চলে যায় তাদের আর বাইরে সূর্য দেখার চান্স কম থাকে। মমতা ব্যানার্জি তাই আপ্রাণ চেষ্টা করছেন ওদেরকে ওখানে আটকে রেখে কোনোভাবে বের করে দেওয়ার। বার করতে পারবেন না। এই 35টা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে সংখ্যালঘুদের। শেষ করেনি, সংখ্যালঘু 35টা ছেলের জীবন নষ্ট করবে। এরপর চলে গেল পুরুলিয়ায়। আমি ভাবলাম যাক বাবা, প্রথম অন্তত মুসলমান ছেলে হিন্দু ধরেছে, সুখেন মাহাতো, কিন্তু ওর কপালে শনি চলছে তৃণমূলের। তারও খুনির নাম কি বেরোলো এখন? কি শাকিল আমিন কি সব বেরোলো খুনিদের নাম, ওই হলো আর কি, সবই এক, দাদা সুজা মুরাদ। আপনি আবার বলুন, এখন তো আর বলবে না যে খুনিদের শাস্তি চাই, এখন বলতে বন্ধ। কারণ খুনিদের শাস্তি চাই বললে অবশিষ্ট যে কটা পশ্চিমীমুখী ভোট আছে সেগুলো আর মমতার বাক্সে ঢুকবে না। তাই হিন্দুদের বুঝতে হবে, মুসলমানকেও বুঝতে হবে, এ কারণ নাই শুধু ভোটের, এ শুধু ভোটের। ভোট দিলে আপনার বাড়ির বাথরুমও সাফ করে দেবে এরা।
আর ভোট না দিলে আপনার কোনো ন্যায্য অধিকার এরা দেবে না। আপনার ওই যুবসাথী এই ভাতা নিয়েই থাকবেন, ভাত পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, তাহলে এই যে যে নাম বেরোচ্ছে যে খুন করেছে যিনি না, তারপরে কেন কোনো স্টেটমেন্ট? আর কি করে দেবে? বুমেরাং হয়ে যাবে তো। যদি এক্ষুনি বলে, পিসি এমনিই বলছে যে সংখ্যালঘুদের জন্য আমার প্রাণ ওষ্ঠাগত, তারপর যদি এখন বলে যে ওই কি নাম মোহাম্মদ আমিনের সৈকত শেখ তার আমি ফাঁসি চাই, তো সমস্ত মুসলমান সমাজ তো ওর ফাঁসি চাইবে, কেউ তো ভোট দেবে না। আর বলবে না। ওখানে গিয়ে যে সমবেদনাটা দিয়ে এসেছিল, ওর মালা, ছবিতে যে মালাটা দিয়ে এসেছিল, সুযোগ পেলে লোক দিয়ে ওই মালাটাও খুলিয়ে আনবে, সুযোগ পেলে ওই মালাটাও খুলিয়ে আনবে। দাদা, পুনে যে পুলিশ তারা বলেছে যে কোনো বিশেষ গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে, এমনটা নয়। আর দেখুন, আমি একটা কথা বলছি, এটা যেটা হচ্ছে না, এটা একটা মারাত্মক আগুন নিয়ে খেলছে হচ্ছে তৃণমূল। তারা বোঝাতে চাইছে অন্য রাজ্যে বাংলা বললেই মারবে। আচ্ছা, আপনি আপনার রাজ্য ছেড়ে কখন অন্য রাজ্যে যান বলুন তো? যখন আপনার রাজ্যে ভাত জোটে না, চোখের জল ফেলেন যখন আপনি যান, এবং আপনার মা, আপনার পরিবার তারাও চোখের জল ফেলে আপনাকে বিদায় দেয়। এরপর এই যে আজকে মহারাষ্ট্রে গেলে বাংলা বললে মারছে, হরিয়ানায় বাংলা বললে মারছে, ইউপিতে বাংলা বললে মারছে, উড়িষ্যায় বাংলা বললে মারছে, কেরালায় বাংলা বললে মারছে, অন্ধ্রপ্রদেশে বাংলা বললে মারছে। এই করতে করতে ওরা যখন শুনবে, আপনি এই যে ভাইপো যেগুলো স্টেটমেন্ট দিচ্ছে, ফেসবুক তো গ্লোবাল না, ইউটিউব গ্লোবাল, সবই এখন গ্লোবাল, সারা পৃথিবী দেখতে পাচ্ছে। ওরা যখন দেখতে পাচ্ছে যে এখানকার মুখ্যমন্ত্রী বলছে যে উড়িষ্যার লোকেরা মেরেছে, এখানকার মুখ্যমন্ত্রী বলছে যে ইউপির লোকেরা মারছে, নয়ডার লোকেরা মারছে, গুজরাটের লোকেরা মারছে, তারপর যদি ওরা সত্যি করে মারতে শুরু করে, তাহলে কি হবে? আমি বলছি, এই রাজ্যে যে বাঙালিগুলোর চাকরি দিতে পারেননি বলে মমতা ব্যানার্জি তারা যে ঘরটা ছেড়ে অন্য রাজ্যে গেছিলেন, এবার সেই রাজ্যে যাতে তাদের পেটে লাথি মারা যায় তার বন্দোবস্ত করছেন মমতা ব্যানার্জি। বুঝাতে পারলাম? যাতে ওই রাজ্যেও আপনার ভাত না জোটে তার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি। আপনি ভাতের তাগিদে গেছিলেন তো, ওই রাজ্য থেকে এবার লাথ খাবেন। বাঙালির আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করাচ্ছে বাঙালিকে। প্রাদেশিকতা অটোমেটিক জন্মাবে। এখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে বিহারি তারাও, উড়িয়া তারাও, গুজরাটি তারাও, গুজরাটিরা যদি বলতে শুরু করে বাঙালি তারাও, কটা গুজরাটি পশ্চিমবঙ্গে থাকে আর কটা বাঙালি গুজরাটে বসে আছে আপনি বলুন তো? কটা বাঙালি আপনার কর্ণাটকে বসে আছে বলুন তো? আর যদি কর্ণাটকের লোকেরা শুরু করে দেয় বলতে যে বাঙালি খেদাও, তাহলে কি হবে ওখানে? এ রাজ্যে চাকরি দিতে পারেননি, ও রাজ্যের থেকে চাকরিগুলো আপনি খাবেন। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।